8 দফা দাবিতে খামারবাড়িতে কৃষি অধিদপ্তরের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকটি কিন্তু এখন শিক্ষার্থীরা অর্থাৎ কৃষি ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন আটকে দিয়েছেন এবং এই মূল ফটকের সামনে দাঁড়িয়েই তারা মূলত স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু বলছেন তারা মূলত কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী হলেও তারা যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। আজকে সকাল থেকেই তারা আজকে যে ব্লকেট কর্মসূচি অর্থাৎ এগ্রি ব্লকেট কর্মসূচি তারা আজকে পালন করছেন। শুধুমাত্র এখানে ঢাকা থেকে যে শিক্ষার্থীরা এসেছেন তা কিন্তু নয়, এখানে ঢাকার বাইরে থেকে যারা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলো মূলত 8 দফা দাবি তারা সামনে এনেছেন এবং সেই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি যদি আমি বলি সেটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, সেই সুযোগটি তাদের দিতে হবে বলে তারা দাবি তুলেছেন। পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে। পাশাপাশি তাদের দাবি হচ্ছে প্রতি বছর নিয়োগের যে ধারাবাহিকতা রয়েছে, এক বছর নিয়োগ হয় অন্য বছর নিয়োগ হয় না, এমন কিন্তু তারা চান না। তারা চান প্রতি বছর যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে এবং প্রতি বছরই যাতে এই যে নিয়োগের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা যাতে থাকে, এই জন্য তারা দাবি তুলেছেন। এবং আমরা এখানকার যারা আগত রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম আসলে তাদের দাবিটা কি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যদি তাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন, এই রকমই তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং সকল মহলকে, সংশ্লিষ্ট যতগুলো মহল রয়েছে তাদের ব্যাপারে উদাসীন না হয়, তাদের ব্যাপারে যাতে সচেতন হয় এই আহ্বান তারা জানিয়েছেন। এই ছিল খামারবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খামারবাড়ি থেকে।